আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬ এর আজকে ৩০ নাম্বার পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান দেখব। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাগের অঙ্কগুলো দেওয়া আছে ৩০ নাম্বার পৃষ্ঠায়। ৫ থেকে শুরু করে একেবারে ১৫ পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো দাগের অঙ্ক এবং ৩০ নাম্বার পৃষ্ঠায় এই অঙ্কগুলো রয়েছে। ঐকিক নিয়মে এই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। তো শুরুতে দেখো ৫ নাম্বার যে অঙ্কটা আমাদেরকে বলছে, এখানে খুবই সহজ, যদি বুঝে শুনে অঙ্কগুলো করতে হবে। এখানে দেখো ১২টি কলা এবং ৮টি পেঁপে মূল্য একাত্রে দেওয়া আছে। ১২টি কলা এবং ৮টি পেঁপের মূল্য একসাথে দেওয়া আছে কত? ৳৬১৬। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দেওয়া আছে, সেটা হচ্ছে যে একটি কলার মূল্য হচ্ছে ৳৮। তার মানে আমরা যদি ৮ দিয়ে এই ১২ কে গুণ করি, তাহলে কলার দামটা পেয়ে যাব। এবং তারপরে আমাদের প্রশ্ন হলো একটি পেঁপের মূল্য কত? তার মানে আমরা যে কলার দামটা পাবো, ওইটার সাথে এই ৳৬১৬ বিয়োগ করব। যেটা পাবো ওই টাকা দিয়ে ৮ দিয়ে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? কেননা এখানে বলছে একটি, অর্থাৎ একটি পেঁপের মূল্য কত? ঠিক আছে? তো চলো এই ৫ নাম্বারটা তোমাদেরকে সুন্দরভাবে খাতার মধ্যে করে বোঝাই, তাহলে বুঝতে পারবা সহজে। আচ্ছা, তাহলে এই সমাধানটা খুব ভালোভাবে খেয়াল করো এখানে কিভাবে করা হয়েছে। তো আমরা প্রথমে লিখব একটি কলার দাম ৳৮। তো সুতরাং ১২টি কলার দাম, তাই না? ৮ গুণ হচ্ছে ১২। তার মানে ৳৯৬ হচ্ছে আমরা কলার দাম পেলাম। এটা কিন্তু কলার দাম, ঠিক আছে? অর্থাৎ কলার দাম পেলাম। তো এরপরে হচ্ছে আমাদের দেখো ৮টি পেঁপের মূল্য। ৮টি পেঁপের মূল্যটা কিভাবে বের করব? এই যে ৳৬১৬ আমাদের দেওয়া ছিল, ওইটার হচ্ছে এই ৳৯৬ হচ্ছে বিয়োগ দিব। তাহলে ৳৫২০। কিন্তু আমাদের তো প্রশ্ন বলছে একটি পেঁপের দাম বের করতে হবে। তার মানে আমাদের একটি পেঁপের মূল্য যদি আমরা বের করি, এই ৳৫২০ যে পেলাম, এটা ৮ দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো ৮ দিয়ে এটা কিভাবে ভাগ করছি? আগে ভাগটা দেখাই, তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে? আগে ভাগটা দেখে নেই। যেমন ৮ দিয়ে আমরা হচ্ছে ৫২০ কে ভাগ করব। প্রথমে হচ্ছে ৮ দিয়ে ১ ঘর যায় না, ২ ঘর নিলাম, ৫২ নিলাম। তাহলে ৬ টা ৪৮, ৪৮ যায়। তাহলে ৫২ থেকে ৪৮ বিয়োগ করো, ৪ থাকে। উপরের শূন্যটা কেটে নামালাম, ৪০। তাহলে ৫ ৮ ৪০ মিলে গেছে। তার মানে উত্তরটা কত পেলাম? ৬৫। ঠিক আছে? এই ৳৬৫ হচ্ছে একটি পেঁপের দাম। উত্তর হবে একটি পেঁপের মূল্য ৳৬৫। ঠিক আছে? তো আশা করি পেয়ে গেছো। তো এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের এখানে দেখো আমাদের ৬ নাম্বার অঙ্ক। এই ৫ নাম্বার এবং ৬ নাম্বার একেবারে সেম অঙ্ক। ঠিক আছে? একটু কোনো কিছু পার্থক্য নেই। দেখো, এখানে সেম, এখানে শুধু জাস্ট গরু এবং ছাগলের দাম বলা হয়েছে। ৫ টি গরু এবং ৮ টি ছাগলের মূল্য একসাথে। ঠিক আগেরটার মতো সেম অঙ্ক। বুঝতে পারছো? ওইটার সংখ্যায় কম ছিল আরকি, পেঁপে এবং কলার মূল্যটা। কিন্তু এখন হচ্ছে গরু এবং ছাগলের মূল্য একাত্রে দেওয়া কত? ৳৬,২৫,৮০০। এখানে একটা বিষয় আগেরটার মতন দেওয়া আছে, যেমন একটি ছাগলের মূল্য হচ্ছে ৳১৭,৬০০। একটি গরুর মূল্য কত? তার মানে আমাদের সেম অঙ্ক ঠিক আগেরটার মতোই করতে হবে। ১ম হচ্ছে আমরা ছাগলের মূল্যটা বের করব। মানে ছাগল হচ্ছে ৮ টি। এই ৮ দিয়ে এই ১৭,৬০০ কে গুণ করব। যেটা পাবো ওই টাকার সাথে এটা বিয়োগ করব। এবং বিয়োগ করার পরে যে ফলাফলটা পাবো ওইটার সাথে কি করব? এই ৫ টি গরু হচ্ছে তোমাদের ভাগ করতে হবে। ঠিক আছে? কেন ভাগ করতে হবে? কারণ একটি গরুর মূল্য বের করতে বলা হয়েছে। আমাদের তো ৫ টি গরুর বের করলে হবে না। ঠিক আছে? একটি গরুর মূল্য বের করতে হবে। ঠিক ৫ এবং ৬ সেম অঙ্ক। ঠিক আছে? তো খাতার মধ্যে করে দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা সেম আগেরটার মতনই করব। ঠিক আছে? তো ১ম এ একটি ছাগলের মূল্য হচ্ছে আমাদের ১৭,৬০০, এটা কিন্তু আমাদের দেওয়াই আছে। তো ৮ টি ছাগলের মূল্য কত? আর দেয়া হচ্ছে ১৭,৬০০ কে গুণ করব। তাহলে দেখো এখানে আমরা যদি করি, ৮ দেয়া সবগুলোকে গুণ করলে হচ্ছে আমাদের কত আসে? আ ৳১,৪০,৮০০। এটা হচ্ছে ছাগলের মূল্য, ৮ টি ছাগলের মূল্য। এখন ৫ টি গরুর মূল্যটা কিভাবে বের করব? ঠিক আছে? একসাথে দেওয়া আছে। ৫ টি গরু এবং আ ৮ টি ছাগলের মূল্য হচ্ছে একত্রে কত? এই ৳৬,২৫,৮০০। এই ছাগলের মূল্যটা এটা বিয়োগ করে দিব। তাহলে কিন্তু আমরা গরুর মূল্য, ৫ টি গরুর মূল্য পেয়ে যাবো। ঠিক আছে? তো এটা যদি আমরা বিয়োগ করি, দেখো ০, ০, এখানে ০, এরপর দেখো এই ০, এই ০, ০, ৮, ৮ মিলাই গেছে গা ০, এখানে নিচে ০, এখানেও যদি বিয়োগ করি ৫ এর ৫, ৪ আছে, এটাকে ১২ ধরতে হবে ২ কে। তাহলে ৮, হাতে ১ বেশি ধরছিলাম, এখানে ২, ২ আছে, ৬ হবে ৪। ঠিক আছে? তো কত পেলাম? ৳৪,৮৫,০০০ পেলাম আরকি গরুর মূল্যটা। ৫ টা গরুর মূল্য পেলাম। কিন্তু আমাদের তোকে বলছে একটি গরুর মূল্য বের করতে। তার মানে আমাদের এটা ভাগ করতে হবে। যে টাকাটা পেলাম এটা ভাগ করতে হবে। তো ভাগটা দেখা কিভাবে করবা? তো সুতরাং একটি গরুর মূল্য এই ৪,৮৫,০০০ কে আমরা ভাগ করব হচ্ছে ৫ দিয়ে। তো ৫ দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো ৫ দিয়ে হচ্ছে ভাগ করলে প্রথমে হচ্ছে আমাদের এখানে ২ ঘর যাবে। ঠিক আছে? ৫ নং ৪৫ এবং ৪৮ থেকে বিয়োগ করো, তাহলে আমাদের থাকে হচ্ছে ৩ এবং উপরে ৫ কেটে নামায় ৩৫। তাহলে ৫ ৭ টা ৩৫ মিলে গেছে ০।
আবার উপরে শূন্য যদি তুমি কেটে নামাও, তো বাকি যে ৩টা শূন্য আছে এখানে ৩টা শূন্য দিয়ে দাও। তাহলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? শূন্য কেটে নামালে অবশ্যই শূন্য দিতে হবে। শূন্যকে শূন্য ভাগ করলে ওই শূন্যই হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের ভাগ করলে হয় কত? ৯৭,০০০ টাকা। একক, দশক, শতক, হাজার। হ্যাঁ, ৯৭,০০০ টাকা। তো সুতরাং একটি গরুর মূল্য হবে কত? ৯৭,০০০ টাকা। বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে রয়েছে হচ্ছে ৭ নাম্বারটা। তো ৭ নাম্বার এখানে অঙ্ক যেটা আমাদেরকে বলছে যে কিয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একাত্রে ৭০,৫০০ টাকা। বুঝতে পারছো? ২ জনের। কিয়া এবং কারা? মারুফের মাসিক খরচ আর কি, পারিবারিক খরচ একসাথে হচ্ছে ৭০,৫০০ টাকা। কিয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ ৫,৬০০ টাকা বেশি। বুঝতে পারছো? কিয়া মারুফের প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? তো চলে ৭ নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখা কিভাবে করবা। আচ্ছা, তাহলে খেয়াল করো খুব ভালোভাবে, ঠিক আছে? তো এখানে আমরা লিখবো কিয়া ও মারুফের একাত্রে খরচ হচ্ছে ৭০,৫০০ টাকা। তো মারুফের বেশি খরচ ৫,৬০০ টাকা। এখন একাত্রে খরচ থেকে বেশি অংশটি বাদ দিলে দুজনের সমান অংশ পাওয়া যাবে। বুঝতে পারছো কিরকম? এই যে দেখো, কিয়া মাসিক খরচ, তার মানে এখান থেকে হচ্ছে প্রথমে বিয়োগ দেবো ৫,৬০০ টাকা, ভাগ হচ্ছে ২। ঠিক আছে? ৭০,৫০০ টাকা মাইনাস ৫,৬০০ টাকা, এটা প্রথমে বিয়োগ করে নিব। তাহলে ৬৪,০০০ কত পাবো? ৯০০ টাকা। এই ৬৪,৯০০ টাকা হচ্ছে তুমি কি করবা? ২ দ্বারা ভাগ করবা, যেহেতু ২ জন। তাহলে ৩২,৪৫০ টাকা এটা পেলাম। কিন্তু আমাদের বলছিল কি, এই কিয়া অপেক্ষা মারুফের কিন্তু আবার ৫,৬০০ টাকা বেশি। ওইটা জাস্ট যোগ করে দিব, ঠিক আছে? মারুফের মাসিক খরচ কত হবে? এই ৩২,৪৫০ টাকার সাথে এই ৫,৬০০ টাকা এটা যোগ করে দিব। তাহলেই কিন্তু তার খরচটা পেয়ে যাব। অর্থাৎ উত্তরটা কি হবে? কিয়ার খরচ হচ্ছে ৩২,৪৫০ টাকা এবং মারুফের খরচ কত হবে? ৩৮,০৫০ টাকা। বুঝতে পারছো? তো এটাই মূলত উত্তর। আচ্ছা, তো এরপরে দেখো আমাদের এখানে কি রয়েছে। তো এখানটায় আমাদের রয়েছে দেখো, রনি এবং হচ্ছে বাশিরের কাছে একাত্রে হচ্ছে ৭৮০টি লিচু আছে। কয়টি লিচু? ৭৮০টি লিচু আছে। তো রনি অপেক্ষা বাশিরের কাছে ৬৪ লিচু কম আছে। রনি অপেক্ষা বাশিরের কিন্তু কম আছে। বুঝতে পারছো? তার মানে রনির সবচেয়ে বেশি লিচু লিচু আছে। মানে দুজনের তো একসাথে হচ্ছে ৭৮০টি, কিন্তু বাশিরের কয়টি কম আছে? ৬৪টি। মানে ৭৮০টির মধ্যে ৬৪ হচ্ছে বাশিরের কম আছে। তো রনি এবং বাশিরের প্রত্যেকের কতটি করে লিচু আছে এটা আমরা বের করব। তো আমরা এইভাবে সাজাবো, রনি বাশিরের একসাথে একত্রে লিচু আছে হচ্ছে ৭৮০টি। এই যে ৭৮০টি এটা লিখে নিব। রনি অপেক্ষা বাশিরের কম আছে কয়টি? এই ৬৪টি। এখন আমরা কি করব? এই ৭৮০ থেকে, অর্থাৎ বাঁশির কাছে লিচু আছে, কীভাবে বের করব? ৭৮০ থেকে আমরা হচ্ছে বিয়োগ দিব প্রথমে হচ্ছে এই ৬৪, দেন হচ্ছে ভাগ করব ২। তো ৭৮০ থেকে তুমি হচ্ছে ৬৪ যদি বিয়োগ করো, ৭১৬ থাকে। এই ৭১৬কে জাস্ট ২ দ্বারা হচ্ছে ভাগ করে দাও, তাহলেই পেয়ে যাব। তাহলে ৩৫৮টি একজনে পেল। কিন্তু আবার তোমাদের হচ্ছে যেহেতু বেশি আছে কার? রনির। তো রনির কাছে লিচু থাকবে কত? ৩৫৮-র সাথে এই ৬৪টি কিন্তু যোগ করতে হবে, কারণ রনির কাছে বেশি। ঠিক আছে? তো যেহেতু বাঁশিরের চেয়ে রনির ৬৪টি বেশি, তো সমান সমান ৪২২টি। তো ৪২২টি এটি হচ্ছে রনির লিচু, এবং রনির কাছে লিচু থাকবে হচ্ছে ৪২২, এবং বাঁশিরের কাছে থাকবে ৩৫৮ লিচু। ঠিক আছে? আশা করি উত্তরটি পেয়ে গেছো। আচ্ছা, ৯ নাম্বারটা দেখো। ৯ নাম্বার, ৯ নাম্বার এখানে আমাদেরকে কি বলছে? সাইফ সাহেব বাজার থেকে ২৫ কেজি চাল, ৩৫০ টাকার সরিষার তেল এবং হচ্ছে ৬৮০ টাকার মশলা কিনলেন। তো প্রতি কেজি চালের মূল্য হচ্ছে ৭২ টাকা। তিনি দোকানদারকে ৩,০০০ টাকা দিলেন। তো দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? এখানে একটা বিষয়, এখানে সরিষার তেলের দামটা দেওয়া আছে ৩৫০, এবং হচ্ছে আর কি দেওয়া আছে? মশলার টাকা ৬৬৮, এটার দেওয়া আছে। ঠিক আছে? আর চাউলের দামটা দেওয়া নেই। তবে হ্যাঁ, কি দেওয়া আছে? আ প্রতি কেজি, চালের দাম দেওয়া আছে। সেটা হচ্ছে ৭২ টাকা। তার মানে এই ৭২ সাথে আমাদের ২৫ প্রথমে গুণ করতে হবে। যে টাকাটা পাবো, ওই টাকাটা চালের দামটা বের হয়ে যাবে। ২৫ কেজি চালের দাম বের হয়ে যাবে। এবং ওই টাকা এবং সরিষার তেলের টাকাটা এবং এই মসলার টাকাটা সবগুলো হচ্ছে যোগ করব। যোগ করার পরে এই ৩,০০০ সাথে বিয়োগ করে দিব। তাহলেই আমাদের আনসারটা পেয়ে যাব। ঠিক আছে? দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে, তাহলেই পেয়ে যাব। তো চলো আনসারটা দেখাই তোমাদের। আচ্ছা, তাহলে আমরা এভাবে শুরু করতে পারি যে
1 কেজি চালের দাম ৭২ টাকা। এটা কিন্তু আমরা অর্থাৎ ডাকের মধ্যে দেওয়া আছে। তাহলে সুতরাং 25 কেজি চালের দাম কত হবে? ৭২ গুণ 25, তাহলে ৭২ দিয়ে তুমি যদি 25 কে গুণ করো তাহলে হবে ১৮০০ টাকা। ঠিক আছে? ১৮০০ টাকা, ৫ দুগুণে ১০, ১০ এর শূন্য, ঠিক আছে? এবং ৫ সাতটা ৩৫ আর ১ হচ্ছে ৩৬। তো এইভাবে হচ্ছে গুণ করে ফেলবা। গুণ করার পরে হচ্ছে ১৮০০ টাকা বের হবে। গুণ সবাই পারো। এরপরে সাহিব সাহেব চাল কিনলেন ১৮০০ টাকা, সবগুলো যোগ করব। সাহেব সাহেব সরিষার তেল কিনলেন ৩৫০ টাকা, এবং সাহিব সাহেব হচ্ছে মশলা কিনলেন ৬৬৮ টাকা। মোট খরচ হলো কত? ২৮০০ টাকা। মোট খরচ এই সবগুলো যোগ করবো আর কি। ঠিক আছে? কিভাবে? ৮ শূন্য যোগ করলে শূন্য, ৮ এর ৮, এই যে ৮ এর ৮, এরপরে দেখো ৬ এবং ৫ যোগ করলে ১১, ১১ শূন্য যোগ করলে ১১ এর ১, হাতে রয়েছে ১। ঠিক আছে? ওই ১ এনে ৬ সাথে যোগ করো ৭, ৭ এবং ৩ যোগ করলে ১০, ১০ এবং ৮ যোগ করলে ১৮, ১৮ এর ৮, হাতে ১, ওই হাতের ১ এবং ১ ২, এই যে ২, ২৮০০ কত পেলাম? অর্থাৎ ২৮০০ কত টাকা পেলাম? ২৮০০ টাকা পেলাম, ১৮ টাকা। এখন দোকানদার ফেরত দেবেন কত? এই ৩,০০০ টাকা সে দিয়েছিল। ৩,০০০ টাকার সাথে ১৮০০, সরি ২৮২৮ টাকা হচ্ছে বিয়োগ করে দাও। তাহলে পেয়ে যাবা। এবং ৩ আছে, এটাকে ১০ ধরতে হবে। ঠিক আছে? তাহলে ২ থাকে। অর্থাৎ ৮ আছে ১০ হবে ২ হলে। ১ বেশি ধরছিলাম, ১ এর সাথে যোগ করো তাহলে হবে ২। ২ আছে আবার ১০ হবে ৮ হলে। ১ বেশি ধরছিলাম, আবার এটার সাথে যোগ করলো ৯। ৯ আছে ১০ হবে ১ হলে। ঠিক আছে? ওই ১ বেশি ধরছিলাম, এই ৩ এর সাথে ২ এর সাথে যোগ করো ৩। এই ৩ মিলে গেছে গা। শূন্য আর কিছু না। তার মানে এই ১৮২ টাকা। উত্তরটা কি হবে? ১৮২ টাকা ফেরত পাবে আরকি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে ১০ নাম্বারটা। ঠিক আছে? ১০ নাম্বার এখানে বলছে, একটি ফলের দোকানে একটি আনারস ৪৮ টাকা এবং একটি আনারস হচ্ছে ৯৫ টাকা এবং একটি আতা ফল হচ্ছে ৭৫ টাকায় বিক্রি হয়। বুঝতে পারছো? এবং সোনিয়া ৪টি আনারস, ২টি আনার এবং ৫টি আতা ফল কিনে ১,০০০ টাকা দোকানদারকে দিলে কত টাকা ফেরত পাবে? ঠিক আগেরটার মতনই সেম। ঠিক আছে? তো সবগুলো হচ্ছে আমাদেরকে ১ম এ গুণ করতে হবে। যেহেতু তোমাদের ১ম এ যে আনারস কয়টা কিনছে? ৪ টা। এই ৪ এর সাথে আমরা হচ্ছে এই ৪৮ গুণ দিব। এবং ২ এর সাথে আনার কিনছে ২ টা, যেহেতু ২ এর সাথে এই ৯৫ টা গুণ দিব। এই ২ এর সাথে। এই ৪ এর সাথে আনারসটা এই ৪৮ এর সাথে গুণ। ২ এর সাথে গুণ হবে এই ৯৫, এবং আতা ফল কিনছে কয়টা? ৫ টা। এই ৫ এর সাথে গুণ করব কোথায়? এই ৭৫ কে গুণ করব। এগুলা যা পাবো সবগুলো যোগ করব। যোগ করার পরে এই ১,০০০ এর সাথে বিয়োগ দিব। বিয়োগ দিলেই হচ্ছে কত ফেরত পাবে টাকা সেটা পেয়ে যাব। তাহলে দেখো, একটি আনারসের দাম ৪৮ টাকা হলে ৪ টি আনারসের দাম, তাহলে ৪৮ গুণ হচ্ছে ৪, ১৯২ টাকা আসবে। আবার একটি আনারের দাম হচ্ছে ৯৫ টাকা হলে ২ টি আনারের দাম কত হবে? ৯৫ গুণ ২, ১৯০ টাকা। আচ্ছা, একটি আতা ফলের দাম ৭৫ টাকা হলে ৫ টি আতা ফলের দাম হবে ৭৫ গুণ ৫, ৩৭৫ টাকা। এখন সবগুলো, অর্থাৎ সোনিয়ার মোট খরচ যোগ করবো আরকি। সবগুলো যোগ করবে। এই ১৯২ এবং হচ্ছে ১৯০, ৩৭৫ যোগ করব। যোগ করলে সবগুলো কত আসবে আমাদের? এই ৭৯৭ টাকা। এখন সোনিয়ার দোকানদারকে দিল ১,০০০ টাকা। তো সে ফেরত পাবে কত? ১,০০০ মাইনাস এই যে ৭৫৭, এটা বিয়োগ করে দিব। ঠিক আছে? তাহলে কত পাবে সে? ২৪৩ টাকা। উত্তরটা কি হবে? ২৪৩ টাকা ফেরত পাবে সোনিয়া। আচ্ছা। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে রয়েছে ১১ নাম্বারটা, যে ফাতিহা সুলতান ও আফরিন ৩ ভাই-বোন এবং তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ল, এবং নাগরদোলায় প্রতিবার উঠলে ১৫ টাকা। বুঝতে পারছো? প্রতিবার উঠলে কিন্তু ১৫ টাকা। তো নাগরদোলায় ফাতিহা ৫ বার উঠলো। তাহলে ৫ দিয়ে ১৫ কে অবশ্যই গুণ করতে হবে। আবার সুলতান কিন্তু ৭ বার উঠলো। তাহলে ৭ দিয়ে আবার ১৫ কে গুণ করতে হবে। বুঝতে পারছো? এবং আফরিন ১ বার উঠলো। তার মানে ১ বার উঠলে ১৫ টাকা শুধু গেছে। কিন্তু এই ফাতিহা এবং হচ্ছে সুলতান, এরা বেশি উঠছে, তাই না? তো ৭ দিয়ে হচ্ছে একবার ১৫ কে গুণ করব, এবং ৫ দিয়ে একবার ১৫ কে গুণ করব। আচ্ছা, আর একবার গেছে হচ্ছে শুধু আফরিন। ওই ১৫ আমরা হচ্ছে ওটা যোগ করে দিব। যোগ করার পর যে টাকাটা হবে ওইটা হচ্ছে কাউন্টারকে সে ৫০০ টাকা দিছে না? কত টাকা তাহলে ফেরত পাবে? তাহলে বিয়োগ করে দিলেই আমরা হচ্ছে ৫০০ র সাথে যে টাকাটা পাবো ওটা বিয়োগ করে দিব। তাহলেই পেয়ে যাব। আচ্ছা। তো আমাদের এগুলা এত লেখার দরকার নেই। এটুকু হচ্ছে তুমি স্কিপ করতে পারো। এটুকু এত লেখার দরকার নেই। এটুকু তো আমাদের দেওয়াই আছে। এখন জাস্ট হচ্ছে আমরা করে দিব। তাহলে দেখো, এখানে তারা একাত্রে মোট চলল হচ্ছে, সবগুলোকে আগে যদি যোগ করি তাহলে ৫ এবং ৭ যোগ করলে হয় ১২ আর ১ ১৩। ১৩ বার উঠছে। এ ১৩ দিয়ে আমরা হচ্ছে ১৫ কে গুণ করি ১ম এ। তাহলে টাকাটা পেয়ে যাব। কত টাকা হবে আরকি। তো নাগরদোলায় ১৩ বার চড়ার খরচ হবে ১৫ করে হচ্ছে ১৩, তাহলে ১৯৫ টাকা। ঠিক আছে? তো তিনি ফেরত পাবেন এই ৫০০ থেকে ১৯৫ টাকা হচ্ছে বিয়োগ করো।
তাহলে 305 টাকা। উত্তর কি হবে? 305 টাকা। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখো এখানে 12 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, মা এবং পুত্রের বয়স। ঠিক আছে, অর্থাৎ মা এবং পুত্রের বয়স সমষ্টি, মানে একসাথে আর কি, সমষ্টি 45 বছর। তো মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। ঠিক আছে, তো তাদের প্রত্যেকের বয়স কত? তো দেখো, পুত্রের বয়স পুত্রের বয়স মাত্র 1 গুণ, আর মায়ের বয়স কত? 4 গুণ। এখানে কিন্তু বলে দেওয়া আছে, যেখানে বলে দেওয়া আছে। তাহলে সুতরাং মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান কত? পুত্রের বয়স। তাহলে 1+4 গুণ বা 5 গুণ, সমষ্টি আর কি একসাথে। প্রশ্ন মতে 5 গুণ সমান 45 বছর। তাহলে পুত্রের বয়স হচ্ছে, আমরা এই 45কে 5 দ্বারা হচ্ছে ভাগ করব, তাহলে 5×9 = 45, 9 বছর পেলাম। কিন্তু আমাদেরকে কি বলছে? তাদের প্রত্যেকের বয়স বের করতে। তাহলে পুত্রের বয়সটা শুধু পেলাম 9 বছর, এবং মায়ের বয়স কত হবে? যেহেতু 4 গুণ, ওই 4 দিয়ে 9কে তুমি হচ্ছে গুণ করবা, 4×9 = 36, তাহলে 36 বছর। তার মানে কত বললাম? মায়ের বয়স হচ্ছে 36 বছর, আর পুত্রের বয়স 9 বছর। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 13 নম্বরটা দেখো। সরি, 13 নম্বরটা দেখো, একজন শ্রমিক 5 দিনে 3,125 টাকা আয় করেন, 5 দিনে। ঠিক আছে, তো 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করবেন? 3 সপ্তাহ মানে কত? 3 সপ্তাহ 21 দিন, তাই না? 3 সপ্তাহ কত হবে? সমান 21 দিন হবে। তো 21 দিয়ে যদি আমরা হচ্ছে তোমাদের 5 দিনে কত ইনকাম করেন? এত টাকা। তো আমাদের একদিনেরটা যদি বের করতে পারি, প্রথমে হচ্ছে আমরা যদি এটা করি, তাহলে কিন্তু পেয়ে যাবো আর কি। এই 5 দিয়ে যদি প্রথমে এই টাকাটাকে ভাগ করি, ভাগ করার পরে যে টাকাটা পাবো, ওই টাকা দিয়ে হচ্ছে 21 দিয়ে হচ্ছে গুণ করে দিব, তাহলে পেয়ে যাবো। ঠিক আছে, দেখো, তো আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ কত হবে? 21 দিন। তো শ্রমিক 5 দিনে আয় করে হচ্ছে 3,125 টাকা। এখন দেখো, এই শ্রমিকটি যদি একদিন আয় করেন, তাহলে আমরা যদি ভাগ করি 5 দিয়ে, তাহলে একদিনের আয় আয় পেয়ে যাবো। ঠিক আছে, তার মানে 625 টাকা আয় করেন। এই 3,125কে তুমি যদি ভাগ করো 5 দিয়ে, তাহলে কত আসবে? 625 টাকা। ঠিক আছে, তো এইবার দেখো শ্রমিকটি 21 দিনে কত আয় করেন। এই যে 625 টাকা পেলাম, এটা 21 দিয়ে গুণ করবো, তাহলে 13,125 টাকা। উত্তর কি হবে? 13,125 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখো এখানে রয়েছে আমাদের 14 নম্বরটা। তো 14 নম্বর বলছে, শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। কয়টি খাতা? 3টি। আচ্ছা, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? একেবারে সহজজ্ঞ। তো 3টি খাতার মূল্য হচ্ছে 72 টাকা, তাহলে একটি খাতার মূল্য যদি আমরা বের করি প্রথমে, তাহলে 24 টাকা আসতেছে। তো 12টি খাতা কিনছে না, এই 12 দিয়ে 24কে গুণ করে দিব, তাহলে খাতার টাকাটা পেয়ে যাব। তো সুতরাং 12টি খাতার মূল্য 24 গুণ হচ্ছে 12, তাহলে অর্থাৎ 288 টাকা। ঠিক আছে, তো উত্তরটা কী হবে? 288 টাকা। তো এরপরে হচ্ছে দেখো 15 নাম্বারটা। তো 15 নাম্বারটা যদি আমরা করি, দেখো, 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করেন, তাই না? দেখে ক নাম্বার? 4 জন শ্রমিকের ওই দেওয়ালটি নির্মাণ করতে কত দিন লাগবে? ঠিক আছে, এবং খ নাম্বার, দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তো প্রথমটা ক নাম্বারটা দেখো, ক নাম্বার কী বলছিল আমাদের? 4 জন শ্রমিকের ওই দেওয়াল নির্মাণ করতে কত দিন লাগবে? আচ্ছা, 16 জন শ্রমিকের লাগে হচ্ছে 4 দিন, তাহলে 4 জনের শ্রমিকের অবশ্যই বেশি লাগবে। ঠিক আছে, তো আমরা লিখবো, একজন শ্রমিকের দেয়ালটি নির্মাণ করতে লাগবে 7 গুণ 16, অর্থাৎ 112 দিন। সুতরাং 4 জন শ্রমিকের দেয়ালটি নির্মাণ করতে লাগবে, এই 112কে হচ্ছে 4 দিয়ে হচ্ছে আমরা ভাগ করবো, 28 দিন। উত্তর কি হবে? 28 দিন। আর খ নাম্বার যেটা উত্তর ছিল আমাদের, দেখো, দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কত জন সময় লাগবে? দেখো, 16 জনের যদি 7 দিন লাগে, তার মানে আমরা যদি আরও বেশি শ্রমিক নেই, তাহলে কিন্তু কম লাগবে সময়। তো এখানে দেখো, আমরা এইভাবে করতে পারি এটা। দেখো, খরাব্বা, তো 7 দিনে দেয়ালটি নির্মাণ করতে লাগে 16 জন শ্রমিক, একদিনে দেয়ালটি নির্মাণ করতে লাগে 16 গুণ 7 জন শ্রমিক, অর্থাৎ 112। যদি একদিনে তৈরি করতে চাই, তাহলে কিন্তু 112 জন শ্রমিকের প্রয়োজন। তাহলে আমরা যদি 2 দিনে দেয়ালটি নির্মাণ করতে পারি, তাহলে 2 দিয়ে ভাগ দিব, তাহলে 56 জন শ্রমিক। অতিরিক্ত শ্রমিক লাগবে হচ্ছে 56 থেকে 16টা বিয়োগ দিয়ে দিব, 40 জন। তো উত্তরটা কী হবে? 40 জন। তো এই ছিল তোমাদের সমাধান। 30 নম্বর পৃষ্ঠা সম্পন্ন দেখালাম। তো ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবা।